প্রিয় ভাই, তোমার বাবা তোমার যেই দিন মৃত্যুবরণ করেছে, বাবার থেকে চালাকি করে জমিগুলো লিখে নিয়েছো, তুমি চিন্তা করো নাই তোমাকে ইন্তেকাল করতে হবে। দুনিয়ার এই ব্যস্ততম জিন্দেগির পরিত্যাগ করে তোমাকে কবরের জিন্দেগিতে আসতে হবে, তুমি এটা কখনোই ভাবো নাই। মানুষ দেখবেন দুনিয়ার জমিনে এমন ক্ষমতা খাটাবে, বাবা যদি মারা যায় লক্ষ্য করে দেখবেন বড় ভাইগুলো যারা রয়েছে, ভাইয়ের সাথে মিল মোহাব্বত রাইখা বোনদের থেকে ডাকাতি কইরা দেখবেন জমিগুলো লেখায় নাই। জমির মূল্য যদি হয় 5 লক্ষ টাকা, দিবে দেখবেন 2000, 3000, 5000, 50,000 টাকা। আপনি বোনের হক দিলেন না, আপনি আপনার ভাইয়ের হক যদি মাই রাখায় কবরে যান, আল্লাহ আপনাকে জীবনেও ছেড়ে দিবে না। আমার আল্লাহ তো গফুরুর রহিম, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ কাহ্হার। কিয়ামতের দিন, কঠিন দিনে আমার আল্লাহর থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না। আমার নবীজি বলেন, আমার মালিক যেমন দয়ালু তেমন কাহ্হার, রাগান্বিত আমার মালিক। ওই দিন এমন একটা দিন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে কোনো মানুষ অবিচারের শিকার হবে না। এজন্য প্রিয় ভাই আমার, কবরের জিন্দেগির জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের শুধু দুনিয়া বিলাইনে কথাবার্তা বইলা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনি যদি দুনিয়াতে মজ মাস্তি কইরা কিয়ামতের জিন্দেগিতে পাড়ি দেন, কবরের জিন্দেগিতে পাড়ি দেন, আপনার লাশ যেই দিন দাফন করা হবে ওই দিন থেকে 3 দিনের মধ্যে আপনার লাশ পচে গলে ফেটে শেষ হয়ে যাবে। আপনার কোনো মূল্য নাই। শুধু শুধু দেমাগ দেখায় দুনিয়ার জমিনে জিন্দেগিটা নষ্ট করবেন না। মাত্র 60 বছরের পরীক্ষার হলটাকে এত সুন্দর করে সাজাইতে হবে যাতে করে কিয়ামতের ময়দানে আমরা চিরস্থায়ী জান্নাত পেয়ে যাই।